তো এই নির্বাচনে আপনি যখন ভোট দিবেন, কোনো প্রার্থীকে নির্বাচিত করবেন, তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার রাজনৈতিক আদর্শের মডেল কি। সে এই দেশটাকে কোন ধাঁচে, কোন গঠনে গড়তে চায়, এবং সে যে আপনাকে ইনসাফের গল্প শোনাচ্ছে, সেই ইনসাফের মালিকানা কার কাছে, সেই ইনসাফটার বিচারটা কিভাবে হবে, ইনসাফটার মাপকাঠি কি, এটা অবশ্যই আপনাকে ভাবতে হবে। নতুবা এবার যদি ভুল করেন, এই ফাঁদ থেকে, এই গর্ত থেকে বেরিয়ে আসা এতটাও সহজ হবে না। 24-এর গণঅভ্যুত্থানের পরে ডানপন্থীদের রাজনীতির জন্য যেমন মাঠ উন্মুক্ত হয়েছে, পশ্চিমা সভ্যতার, ইউরোপীয় সভ্যতারও এই দেশে ঢোকার জন্য মাঠ উন্মুক্ত হয়েছে। সুতরাং আমরা যদি এই বিষয়টাকে খেয়াল না করি, আপনি বারবার বলছেন দেশপ্রেমিক দেশপ্রেমিক, তো দেশপ্রেমিকটা আপনি কিভাবে বুঝলেন? সে ইউরোপের পক্ষ এই জন্য, ইউরোপ বিশ্ব তার প্রশংসা করে এই জন্য, সে বেশি ইংরেজি বলতে পারে এই জন্য? অবশ্যই এটা দেশপ্রেমিক হওয়ার লক্ষণ নয়। এটা দেশপ্রেমিক হওয়ার লক্ষণ নয়, এটা হলো আপনাকে ভুল বোঝানো, আপনার মাইন্ডসেট কন্ট্রোল করা, এবং আমাদেরকে ধারাবাহিকভাবে ওটা বোঝানোর চেষ্টা করা যে দেখুন, আমাদের এই সম্মেলনে এতজন ইউরোপিয়ান নেতা উপস্থিত হয়েছে, তার মানে এটা একটা মডেল, এটা জাতিসংঘের কাছে গ্রহণযোগ্য, আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য। এই যে সুকৌশলে আমাদেরকে ইউরোসিং এই চিন্তা ভাবনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা যে কত বড় অপকৌশল, এটা আমরা বুঝতে পারবো না। এটা হলো মিষ্টি বলে বিষ খাওয়ানো। সুতরাং আগামী নির্বাচনে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। যারা ইউরোপীয় সভ্যতা, পশ্চিমা তন্ত্রকে এদেশে কায়েম করতে চায় এবং আমাদের দৃষ্টিভঙ্গি সেদিকে ঘুরিয়ে দিতে চায়, আমরা মারা যাব, তবুও তাদের পক্ষ নিব না ইনশাআল্লাহ।